কুয়েত এয়ারপোর্টে ২ ঘন্টা ঘোরাঘুরি করছিলাম, কারণ একটা ট্রানজিট ছিল ২ ঘন্টার। এবং কুয়েত থেকে যখন আমস্টারডামের উদ্দেশ্যে প্লেনে উঠবো, তখন চেক ইন অফিসার এসে আমাকে বলছে যে আপনার ভিসা সুইডেনের, কিন্তু আপনি যাচ্ছেন নেদারল্যান্ড, আপনি কি সুইডেন যাবেন? তো আমি তাকে বললাম যে না, আমি সুইডেন যাচ্ছি না, আমি অন্য আরও 3টা কান্ট্রিতে যাব। তো তখন উনি আমাকে বললেন যে আমস্টারডাম এয়ারপোর্টে কিন্তু আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি সুইডেন থেকে ভিসা নিয়েছেন, তাহলে নেদারল্যান্ডে কেন এসেছেন। সো তখন যদি আপনি প্রপার উত্তর না দিতে পারেন, আপনাকে কিন্তু ঢুকতে দিবে না। তো এইটা শোনার পরে তো আমার মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারলাম যে এই চেক ইন অফিসার আসলে জানে না বাংলাদেশে নেদারল্যান্ড হয়, এবং আমাদের পাসপোর্টে যখন ভিসাটা দেয় তখন সুইডেন এম্বাসির নামটা লেখা ছিল। সো উনি ওটা দেখে আসলে কনফিউজড হয়ে গেছে। তবুও আমার মনের মধ্যে একটা খচখচ ছিল, একটা টেনশন ছিল যে আসলে ইমিগ্রেশন থেকে এই ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে কিনা। তো মজার বিষয় হচ্ছে, যখন ইমিগ্রেশন পুলিশের সামনে গেলাম, তিনি কিন্তু ভালো মতো কিছুই জিজ্ঞেস করেননি। উনি জাস্ট একটু পাসপোর্টটা উল্টে পাল্টে দেখছিলেন। দেখার পরে উনি জাস্ট জিজ্ঞেস করলেন আমি কবে ফেরত যাব। টিকিটটা চেক করলেন, রিটার্ন টিকিট যেহেতু ইতালি থেকে ছিল, তো উনি যখন জিজ্ঞেস করলেন যে আমি আর কোন কোন কান্ট্রি ভিজিট করব, তো আমি ফ্রান্স যাচ্ছি, তারপরে সুইজারল্যান্ড যাচ্ছি, এবং এরপর ইতালি থেকে বাংলাদেশে ব্যাক করব। তো উনি তখন হাসছিলেন যে হ্যাঁ, বাংলাদেশে তো নেদারল্যান্ডের এম্বাসি নেই, তো সবাই সুইডেন এম্বাসি থেকেই অ্যাপ্লাই করে। তবে আপনার ট্যুর প্ল্যানে সুইডেন একবারই রাখলেন না? তো আমরা হেসে দিয়ে বললাম যে না, আসলে রাখিনি। তো তখন উনি বললেন ওকে, ইটস ফাইন। অ্যান্ড দেন ইমিগ্রেশনের কাজ কমপ্লিট। একটা লম্বা ট্রিপের প্রিপারেশন এবং প্রায় 16 ঘন্টার এয়ার জার্নি শেষে যখন আমস্টারডাম পৌঁছালাম, ইমিগ্রেশন শেষ করে আমস্টারডাম এয়ারপোর্ট এভাবেই আমাকে ওয়েলকাম করছিল। এত চমৎকার এয়ারপোর্টটার, এত বড়। জানি যে কোথায় যাব, কিন্তু কিভাবে যাব সেটা তো জানি না, কারণ এখানে আসলে ট্যাক্সি বা প্রাইভেট কারের সেরকম কোনো প্রচলন নেই। সবাই সাইকেল চড়ে অথবা ট্রেন বা ট্রাম, সবাই পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে। সো আমরাও আসলে খুঁজছিলাম যে পাবলিক ট্রান্সপোর্টটা কোথা থেকে নেওয়া যায়। যেহেতু আগে থেকেই হোটেল বুক করা ছিল, এবং ইউরোপের একটা চেইন হোটেল ইবাইস বেশ ভালো, সেটাই বুক করেছিলাম 11টা থেকে। দেন সাউথ সিটিতে আমাদের এই হোটেলটা পড়েছে, সেই অনুযায়ী আমরা একটু সার্চ করলাম যে কিভাবে যাব। তো যেটা জানতে পারলাম যে প্রথমে আমাদেরকে ট্রেন ধরতে হবে, এবং ট্রেনের পরে ট্রামে করে যেতে হবে হোটেল পর্যন্ত। সো ট্রেনের টিকিট কাটা হলো। টিকিট প্রাইস ওয়াজ 4.30 ইউরো। অ্যান্ড এই টিকিটটা কাটার পরপরই বুঝে গেলাম যে আসলে এখানে ট্রেন জার্নি ভীষণ রকম এক্সপেন্সিভ, বাট বুলেট ট্রেন যেহেতু খুব দ্রুত করে পৌঁছানো যায়, যেটাই টিকিট কাটা হলো। আর আমার অবস্থা তো দেখতেই পাচ্ছি না, তো লম্বা জার্নি করে একেবারেই বিধ্বস্ত। সো খুব ওয়েট করছিলাম যে কখন আসলে একটু বিছানায় গিয়ে গায়ে এলিয়ে দেওয়া যাবে, একটু রেস্ট করা যাবে। এইটা হচ্ছে ট্রেনটা পুরাই ফাঁকা ছিল, অলমোস্ট ফাঁকাই বলা যায়। আমরাই শুধুমাত্র ওই বগিতে যাত্রী ছিলাম, আর কাউকেই দেখতে পাইনি। এই হচ্ছে সেই টিকিটটা। খুবই অল্প সময়ের মধ্যে আমরা পৌঁছে গেলাম জুইদ স্টেশনে। জুইদ স্টেশনটা অসম্ভব সুন্দর, এবং জুইদ স্টেশনে নামার পরে যেটা প্রথম ফিল করলাম সেটা হচ্ছে এত ফ্রেশ এয়ার। কোথাও কোনো ধুলা বালি নোংরা ময়লা কিচ্ছু নেই। প্রত্যেকটা মানুষ পশ ড্রেস আপ, ওয়েল ড্রেসড, কারো ড্রেসে কোনো ময়লা নেই। এই ডগগুলো আমার ভীষণ ভালো লাগছিল, তো কিউট। সবার হাতে একটা করে কুকুর নিয়ে ঘুরছে, সবার পেট নিয়ে বের হয়েছে। সো তারপর ট্রামে করে চলে এলাম হোটেলের কাছাকাছি। অ্যান্ড যেটা বলছিলাম যে ইবাইস হোটেল, এটা বেশ ভালো একটা হোটেল ছিল। এটার প্রাইস এবং বুকিং সিস্টেম, কতদিন ছিলাম, কেমন ছিল ভেতরের সব কিছু, সেগুলো নেক্সট এপিসোডে জানাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, টাটা। আচ্ছা, যেতে যেতে আরেকটা কথা মনে করিয়ে দিই, ইউরোপ ট্রিপের ব্যাপারে যারা যারা কোয়েরিজ করেছেন যে কিভাবে ভিসা প্রসেসিং করেছি, সেটার জন্য কিন্তু আমি অলরেডি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি। সেই ভিডিওটার লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, যারা দেখেননি দেখে নিতে পারেন।